हाय स्टूडेंट्स, आजकेर भिडियो टपिक आइडियल प्राइवेट बीटेक कलेज व्हाट टू लुक फर एंड हाउ टू चूज। प्राइवेट बीटेक कलेज चूज करार आगे कोन कोन विषयगुलोर ओपर बेशी इम्पोर्टेंस देওয়া उचित और कोन कोन विषयगुलोके इगनोर करा उचित। देखो परामर्श अनेकेर थेकेई नेबे किन्तु बुद्धि विचार विवेचना यूज करे डिसिशन निजेई नेबे। सो केउ जोदि बोले जे अमुकेर कथा शुनो ना बा अमुकेर परामर्श शोनारই दरकार नेই, তাহলে বুঝবে সে যে তোমাকে বারণ করছে, বুঝবে তার হয় তোমার বুদ্ধির ওপর কোনো আস্থা নেই, আর নয়তো সে নিজে কোনো একটা কিছু চাপা দেওয়ার চেষ্টা করছে। তো প্রথমেই দেখো নেগেটিভ ব্যাপারগুলো দেখে নিই যে কোন বিষয়গুলোর ওপর আমাদের খেয়াল রাখা উচিত। দেখো দ্য হার্শ রিয়ালিটি, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, মেনি প্রাইভেট কলেজেস শোকেস ফেক প্লেসমেন্ট রেকর্ডস অ্যান্ড ম্যানিপুলেটেড সিটিসি ডেটা, অ্যাডস ইন নিউজ পেপার অর জায়ান্ট হোর্ডিংস ডোন্ট প্রুভ কোয়ালিটি। দেখো प्राइवेट बीटेक कलेज বা प्राइवेट যে কোনো কোর্সে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে যদি তুমি অ্যাডের দ্বারা প্রভাবিত হও তাহলে মাথায় রাখবে ঠিক যেমন কোনো প্রোডাক্ট কেনার আগে বা কোনো মানে সার্ভিস নেওয়ার আগে কোনো অ্যাড দেখেই কি তুমি সঙ্গে সঙ্গে ডিসিশন নাও? নিশ্চয়ই নাও না। তোমাদের মধ্যে এই ধারণাটা অনেকের মধ্যে এসেই গেছে, অলরেডি তারা বুঝেই গেছে যে অ্যাড একটা কোম্পানি দেবেই, যে কোনো প্রাইভেট কোম্পানি তারা অ্যাড দেবেই তাদের নিজস্ব প্রোডাক্ট বা সার্ভিস সেল করার জন্য। ঠিক সেম মেন্টালিটি এই প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রেও কিন্তু রাখবে। ওকে, এমনটা ভাবার কিছু নেই যে একটা কলেজ মানে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান মুক্ত সেখানে প্রফিটের ব্যাপার কি থাকবে, এমনটা ভাবার কিছু নেই। সব জায়গাতেই প্রাইভেট সেক্টরে প্রফিটের ব্যাপার থাকে। সো প্রতিটা মানে প্রাইভেট অর্গানাইজেশন যে কোনো প্রোডাক্ট তারা যখন সেল করে তখনও যেমন তারা নিজেদের প্রফিটের কথা ভাবে, তো এই কোর্স সেল করার ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপার। ওকে, তো অ্যাডভার্টাইজমেন্ট ব্যাপারটাকে সেইভাবেই নেবে, সেইভাবেই বুঝবে। তো আলটিমেটলি শুধু ওই অ্যাডভার্টাইজমেন্ট দেখে বা অ্যাডভার্টাইজমেন্টে কোনো প্রতিশ্রুতি বা কোনো একটা ওই গ্যারান্টি, বিশেষ করে এই প্লেসমেন্ট গ্যারান্টি নিশ্চয়ই তোমরা জানো, বা প্লেসমেন্ট রেকর্ডের যে ব্যাপারটা সেখানে কতটা ম্যানিপুলেশন থাকতে পারে বা কতটা প্রবলেমেটিক ইনফরমেশান থাকে, আশা করি হয়তো তোমরা এতদিনে অনেকেই বুঝে গেছো। তো সেইগুলোকে মাথায় রাখবে, মানে শুধু ওই অ্যাড দেখে বা ওই গেমিক্যাল কথাবার্তা বা স্লোগান দেখেই যেন অ্যাডমিশন নিও না। ওকে, তো যে কমন মিস্টেকটা স্টুডেন্টরা বা গার্জেনরা করে থাকে, দেখো চুজিং বাই ব্র্যান্ড নেম। প্রথম কথা এই একটা মানে ব্যাপার, ব্র্যান্ড ঠিক যেমন নাম করা অনেক কমোডিটির ব্র্যান্ডও যেমন ভুলভাল অ্যাড দেয় বা নানা রকম নিজের মানে প্রোডাক্টের কোয়ালিটি বাড়িয়ে চড়িয়ে দেখানোর জন্য একটা বিশাল অ্যাডের পেছনে খরচা করে এবং সেই অ্যাডের বিনিময়েতেই অনেকে ব্র্যান্ড নেম তৈরি করে ফেলে। ঠিক সেইভাবে অনেক কলেজ আছে, অনেক প্রাইভেট কলেজ আছে যারা কিনা একটা ব্র্যান্ড নেম করে ফেলেছে, মানে অ্যাডের জন্য হোক বা বিভিন্ন প্রচারের জন্য হোক। ইভেন এখন নিশ্চয়ই তোমরা জানো যে সোশ্যাল মিডিয়ার যুগে এমনভাবে তোমার সামনে অ্যাড আনা হবে যে তুমি বুঝতেও পারবে না সেটা অ্যাড, তুমি সেটাকে রিয়েল ভেবে তার মাধ্যমেই তুমি ম্যানিপুলেটেড হয়ে যাবে এবং সেটাকে একটা ব্র্যান্ড নেম ভেবে নেবে। ওকে, তো এইরকম কোনো ব্র্যান্ড নেমের ইমেজ বিশেষ করে প্রাইভেট কলেজের ক্ষেত্রে মাথা থেকে দূরে সরিয়ে দাও। ট্রাস্টিং 100% প্লেসমেন্ট ক্লেমস, ওই মানে প্লেসমেন্ট ক্লেমস যেটা যে কোনো প্রাইভেট কলেজ যখন করবে তার উপর কিন্তু মানে ভরসা করার কারণ খুব কমই থাকে। মানে একদম যদি তুমি সেই ভেতরে গিয়ে তাদের মানে একদম অরিজিনাল রেকর্ড যদি বার করে আনতে পারো সেটা আলাদা ব্যাপার, কিন্তু অরিজিনাল কোনো প্রাইভেট কলেজেরই কিন্তু জেনুইন প্লেসমেন্ট রেকর্ড বার করা কিন্তু নেক্সট টু ইম্পসিবল। ওকে, ফোকাসিং অনলি অন ফিস নট ভ্যালু, এবং এইটাও এই ধারণাটাও মনে রাখা যে যত বেশি ফিস তত ভালো কলেজ হবে, এরকম একটা ব্যাপার থাকে। ওকে, তো সেই ব্যাপারটাও ভুল। তো এই মিস্টেকগুলো স্টুডেন্টরা বা গার্জেনরা কিন্তু করে থাকে, ওই ব্র্যান্ড নেমে প্রলোভিত হয় বা প্লেসমেন্টের যে ক্লেম সেটার উপর 100% মানে একটা রিলাই রাখে অনেকে, বা ওই মানে ফিজ মানে হাই ফিজ নিচ্ছে অমুক কলেজে, বিশাল ফিজ, তার মানে খুব ভালো পড়াশোনা হবে, এরকম একটা ধারণা অনেকের থাকে, বা ওখানে মানে ওইখানে অ্যাডমিশন নিলে চাকরি হবেই, এই ধারণাটাও স্টুডেন্ট বা গার্জেনদের মধ্যে থাকে। তো এইগুলো কিন্তু বড় মিস্টেক, এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। তো যে ব্যাপারগুলো তোমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত, দ্য রিয়েল ফ্যাক্টরস টু চেক ইন এ প্রাইভেট বিটেক কলেজ, যে বিষয়গুলো দেখা উচিত প্রথমেই হচ্ছে জেনুইননেস। তো জেনুইননেস দেখার জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশন। দেখো প্রেফার স্টেট অর পাবলিক ইউনিভার্সিটি, এটাকে প্রেফার করবে। তার মানে এই নয় যে প্রাইভেট ইউনিভার্সিটি খারাপ বা প্রাইভেট ইউনিভার্সিটি হলে সেটা ফেক, তা নয়। প্রাইভেট ইউনিভার্সিটিও যদি হয় সেটাও যদি ইউজিসি রিকগনাইজড হয় তাহলে সেই ইউনিভার্সিটিটাও জেনুইন, এবং চেষ্টা করবে যে কলেজে অ্যাডমিশন নিচ্ছ সেটা যদি স্টেট বা পাবলিক ইউনিভার্সিটির দ্বারা অ্যাফিলিয়েটেড হয় তাহলে বেস্ট অপশান হবে। ওকে, অ্যাক্রেডিটেশনের ক্ষেত্রে ন্যাক এবং এআইসিটি অ্যাপ্রুভ যদি থাকে, বিশেষ করে বিটেকের মতো যে টেকনিক্যাল কোর্স, সেই সমস্ত কোর্স যে কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে সেই কলেজ যদি এআইসিটি অ্যাপ্রুভড হয় তাহলে
সেই কলেজের মান সম্পর্কে বা তার যে ইনফ্রাস্ট্রাকচার সেটাও বিটেকের মতো কোর্স রান করানোর মতো যথেষ্ট বলে তোমরা ধরে নিতে পারো। ওকে, এবং ন্যাক অ্যাক্রেডিটেশন যদি থাকে তাহলে আরও একটু বেটার হবে সেই কলেজটা। তো এই ব্যাপারগুলোকে অবশ্যই মাথায় রাখতে হবে। তারপরেই যে ব্যাপারটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টিচার্স মেক অর ব্রেক ইউর ফাউন্ডেশন। মাথায় রাখতে হবে এটাই যে প্রাইভেট কলেজে অ্যাডমিশনের যুগে এবং এই সমস্ত বিটেকের মতো কোর্স যেটা কিনা ভীষণ জব ওরিয়েন্টেড কোর্স, তো এই টাইপের জব ওরিয়েন্টেড কোর্সে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে না আমরা মেন ব্যাপারটাই ভুলে যাই, মেন পারপাসটাই ভুলে যাই যে একটা কলেজে কেন যাচ্ছি। কলেজে যাচ্ছি চাকরির জন্য নয়, কলেজে পড়াশুনো করার জন্য যাচ্ছি, ভালো করে পড়তে যাচ্ছি, শিখতে যাচ্ছি, শুধু এই প্লেসমেন্টের জন্য নয়। শেখাটাই মেন। হ্যাঁ অবশ্যই শেখাটা যদি ঠিকঠাক হয়, ভালো হয়, তাহলে অবশ্যই এই কলেজ থেকেই হয়তো প্লেসমেন্ট নিয়ে বেরোবে। আর কলেজ থেকেও যদি প্লেসমেন্ট না নিতে পারো, তোমার নিজের যোগ্যতায় তুমি আজকের অনলাইন যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে, নগরি বা লিঙ্কডইন, তার মাধ্যমেই তুমি ভালো জায়গায় চাকরি পেয়ে যাবে। কিন্তু যেটা মেন কারণ কি না, কলেজে পড়তে যাচ্ছ, এবং কলেজে কাদের কাছে পড়তে যাচ্ছ না, এই টিচারদের কাছে, যাদের ফ্যাকাল্টি মেম্বার বলা হয়। ওকে, তো ভিজিট দ্য কলেজ ওয়েবসাইট অ্যান্ড গো টু দ্য ডিপার্টমেন্ট অর ফ্যাকাল্টি পেজ এবং চেক whether department wise faculty details are given or not। প্রতিটা কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থাকে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে ফ্যাকাল্টি ডিটেলস বা ডিপার্টমেন্টের যে পেজ থাকে সেটা ভিজিট করবে, করে ডিপার্টমেন্ট ওয়াইজ, ধরো সিভিলে অ্যাডমিশন নিতে চলেছো, তো বিটেক ইন সিভিল যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে এক্স্যাক্ট কত ইনটেক আছে এবং সেই ওয়াইজ কত ফ্যাকাল্টি আছে সেটা দেখবে। কমপ্লিট ফ্যাকাল্টি লিস্ট থাকতে হবে সেই কলেজে। মাথায় রাখবে শুধু এইচওডিদের নাম থাকলেই হবে না, বা একটা দুটো ফ্যাকাল্টির নাম থাকলেই হবে না, কমপ্লিট ফ্যাকাল্টি লিস্ট থাকতে হবে। যদি থাকে তাহলে বুঝবে সেই কলেজের ডিপার্টমেন্ট ওয়াইজ ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার আছে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। তারপরেই যে বিষয়টা দেখবে যে ইজ দ্য কলেজ কানেক্টেড টু দ্য টেক ওয়ার্ল্ড, মানে সোজা কথায় কর্পোরেট টাই আপ আছে কিনা। বিটেকের মতো কোর্সের ক্ষেত্রে যে কর্পোরেট সংস্থাগুলো রয়েছে, ওকে, তাদের সঙ্গে মৌ চুক্তি করা আছে কিনা। এই মৌ চুক্তির বিভিন্ন স্ক্যান কপি কিন্তু ওয়েবসাইটে বা তাদের যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে তাদের পেজে আপলোড করা থাকে। তো সেইগুলো তোমরা ওয়েবসাইট থেকে দেখে নিতে পারো বা ওই ফেসবুক পেজ থেকে দেখে নিতে পারো। লুক ফর মৌস উইথ অ্যামাজন, মাইক্রোসফট, গুগল, টিসিএস, ইনফোসিস, এই টাইপের যে কর্পোরেট জায়ান্ট আছে যেগুলো, বা ধরো যে টেক কোম্পানিজগুলো আছে, তাদের সঙ্গে মৌ চুক্তি করা আছে কিনা, যে তাদের সঙ্গে কর্পোরেট টাই আপ আছে কিনা, এটা দেখে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ যদি সেটা থাকে তাহলে বুঝবে সেই কলেজে এই কর্পোরেট সংস্থাগুলো থেকে, এই এমএনসিগুলো থেকে প্রফেশনালরা এসে মাঝে মাঝেই বিভিন্ন ট্রেনিং সেশনের ব্যবস্থা করে, বিভিন্ন সেমিনারের আয়োজন করে, যার মাধ্যমে স্টুডেন্টরা অনেক বেশি জব রেডি হয়ে ওঠে। প্লাস ওই ফাইনাল ইয়ারে গিয়ে প্লেসমেন্ট ড্রাইভের সময় এই কোম্পানি থেকে এইচআরদের পাঠানো হয় যোগ্য ক্যান্ডিডেটদের সেই কলেজ থেকে হায়ার করার জন্য, যেটাকে ক্যাম্পাস ড্রাইভ বলা হয়। তো এই মৌ চুক্তিটা ভীষণ ইম্পর্টেন্ট দেখে নেওয়াটা। এবং অবশ্যই সার্টিফিকেশান কোর্স কোনো অফার করা হয় কিনা, এই AWS, সিসকো, রেড হ্যাট, ওরাকেলের মতো এরকম কোনো সার্টিফিকেশান কোর্স অফার করা হয় কিনা সেটাও দেখে নেবে। ওকে, চেক দেয়ার অফিসিয়াল ফেসবুক পেজ ফর ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অ্যাক্টিভিটি। দেখো প্লেসমেন্টের রেকর্ড না, কত বছর কত প্লেসড হয়েছে, কত পার্সেন্টেজ প্লেসড হয়েছে, এইগুলোর এক্স্যাক্ট ফিগার বার করাটা নেক্সট টু ইম্পসিবল। তো দেখার চেষ্টা করবে যে সেই কলেজে মানে অ্যাটলিস্ট ট্রেনিং বা প্লেসমেন্টের অ্যাক্টিভিটিগুলো হয় কিনা, প্লেসমেন্ট ড্রাইভের আয়োজনটা হয়েছে কিনা, কোম্পানি এসেছিল কিনা, সেই ইভেন্টসের বিভিন্ন ছবি বা সেই সমস্ত ইভেন্টসের বিভিন্ন আর্টিকেল কিন্তু সেই কলেজের যে ফেসবুক প্রোফাইল পেজ থাকে, যে ফেসবুক পেজ থাকবে অফিসিয়াল ফেসবুক পেজ, সেই সমস্ত জায়গায় থাকবে বা ওয়েবসাইটেও আপ টু ডেট থাকতে পারে। তো সেইগুলো দেখে নেবে, দেখলে এটুকু অন্তত বুঝতে পারবে যে সেই কলেজে ট্রেনিং প্লেসমেন্টের অ্যাক্টিভিটিসগুলো হয়। এইগুলো জেনুইনভাবে তোমরা দেখে নিতে পারবে, এটার জন্যই বলছি। প্লেসমেন্ট রেকর্ড 100% জেনুইনভাবে তুমি কখনোই একটা কলেজে জানতে পারবে না। তো যাই হোক, তারপরেই যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে ল্যাবস এবং প্রজেক্টস অ্যান্ড ইনোভেশন স্পেসেস, এটা ভীষণ ইম্পর্টেন্ট। বিফোর অ্যাডমিশন ভিজিট দ্য ক্যাম্পাস ইফ পসিবল। যদি ক্যাম্পাস ভিজিট করতে পারো ভীষণ ভালো হয়। অবজার্ভ দ্য কোয়ালিটি অফ ল্যাবরেটরি। দেখো বিশেষ করে কম্পিউটার সায়েন্সের যদি বিটেক ইন সিএসির মতো কোর্সে অ্যাডমিশন নিতে যাও, সেক্ষেত্রে তাও অতটাই ইম্পর্টেন্ট নয় ল্যাব, কারণ সেখানে তোমার বাড়ির কম্পিউটার বা ল্যাপটপটাই যথেষ্ট, মানে সেই মানে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করার ক্ষেত্রে। কিন্তু যদি অন্যান্য যে কোর্সগুলো আছে, ইসি, ট্রিপল-ই, এমই, সিভিল, এই টাইপের কোনো কোর্সে অ্যাডমিশন নাও, সেক্ষেত্রে ল্যাবটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ সেই ল্যাব যদি ওয়েল ইকুইপড না হয় তাহলে তুমি হাতে কলমে কাজ শিখতে পারবে না, কারণ ওই ল্যাব তুমি বাড়িতে তৈরি করতে পারবে না। হিউজ, মানে খুব কস্টলি হয় প্রতিটা ইকুইপমেন্টের দাম। তো যে কলেজে তুমি এই টাইপের কোনো একটা কোর্স করতে চলেছো, পার্টিকুলার সেই কোর্সের বা সেই বিটেক ব্রাঞ্চের যে ল্যাব
সেই ল্যাবটা কতটা সাজানো, কতটা সুন্দর, কতটা ওয়েল ইকুইপড, এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের অবশ্যই জেনে নিতে হবে। ওকে, তো এইটা যদি জানতে পারো তাহলে অনেকটা এক্সট্রা মানে এগিয়ে থাকবে, এক্সট্রা সেফ জোনে থাকবে, এটুকুই বলতে পারি। এবং অবশ্যই ওই যোগ্য ফ্যাকাল্টি মেম্বারদের সাথে সাথে যদি ভালো ল্যাব অ্যাসিস্ট্যান্টও থাকে, তো সেই ল্যাব অ্যাসিস্ট্যান্টের প্রোফাইলও কিন্তু ওয়েবসাইটে দেওয়া থাকে, তো সেইগুলো তোমরা দেখে নিতে পারো। কারণ এই সমস্ত কোর্সগুলো ভীষণভাবে প্র্যাকটিক্যাল স্কিলটা ভীষণ ইম্পর্টেন্ট, যে শুধু ওই ডিগ্রিটা নয়, তার সাথে সাথে স্কিল সেটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো তার জন্য ল্যাবটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তো ল্যাবটা অবশ্যই তোমরা দেখে নিও, এবং সেই ল্যাবে পড়ানোর মতো যোগ্য ল্যাব অ্যাসিস্ট্যান্ট আছেন কিনা, মানে ফুল টাইম ল্যাব অ্যাসিস্ট্যান্ট আছেন কিনা, সেটাও কিন্তু অবশ্যই দেখে নিও। তারপরেই যেটা বলার, দেখো ফিজ ভার্সেস ROI, কিপ ইট অ্যাফোর্ডেবল। এত কিছু দেখার পর তারপরে যেটা দেখবে যে অ্যাফোর্ডেবিলিটি। এবার এই যে কটা এর আগে বললাম না, মোরাললেস আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কটা প্রাইভেট কলেজ আছে লিগাল, সেই লিগাল প্রাইভেট কলেজগুলোর প্রত্যেকটারই এই যে কোয়ালিটিসগুলো বললাম এতক্ষণ, যেগুলো দেখা উচিত, মোরাললেস সবকটা কলেজেরই কাইন্ড অফ সেম, কোনোটার 19, কোনোটার 20। ওকে, তো সেইগুলো হয়ে যাওয়ার পর যেটা দেখার যে আলটিমেটলি ফিজটা কোথায় অ্যাফোর্ডেবল। তোমার অ্যাফোর্ডেবিলিটি তোমার কাছে, আমার কাছে যেটা ভীষণ সস্তা সেটা অন্য কারোর কাছে খুব কস্টলি হতে পারে। তো তোমার অ্যাফোর্ডেবিলিটি ওয়াইজ তুমি চুজ করবে, এবং এই ট্র্যাপে পড়ো না যে ডোন্ট ফল ইনটু দ্য ট্র্যাপ অফ হাই ফিজ ইজিক্যাল টু বেটার কলেজ। বিশাল ফিজ দিয়ে একটা কলেজে অ্যাডমিশন নেওয়া মানেই একদম চাকরি পাকা, আর অমুক কলেজে ফিজটা কম তার মানে ভালো চাকরির সুযোগ পাবো না বা ভালো পড়ার সুযোগ পাবো না। মানে এটা কমপ্লিটলি ভুল ধারণা, এটাকে মানে বোঝার চেষ্টা করো। মেনি অ্যাফোর্ডেবল কলেজেস হ্যাভ বেটার ফ্যাকাল্টি অ্যান্ড রিয়েল প্লেসমেন্টস। দেখো বেসিক্যালি এই প্রাইভেট কলেজ যেটা বলেছিলাম যে মানে কাইন্ড অফ এক ধরনের বিজনেসই কিন্তু এরা করছে, মানে সার্ভিস হিসেবে এডুকেশান প্রোভাইড করে। তো সেখানেও কিন্তু মালিকের একটা ব্যাপার আছে, বা মালিকদের মেন্টালিটির একটা ব্যাপার আছে। তো কিছু কিছু কলেজে মালিকদের মেন্টালিটি থাকে যে আমি গিমিক দিয়ে একটা বিশাল ভালো ঝাঁতকটকে অ্যাড দিয়ে বা কলেজ সম্পর্কে বিশাল প্রচার করে ম্যাক্স টু ম্যাক্স প্রফিট আর্ন করবো, এবং অন্যান্য যে পরিষেবামূলক যেখানে অরিজিনাল খরচ করা উচিত ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার সেটা না দিয়ে, বা ল্যাবটাকে ঠিক মতো না সাজিয়ে, মানে আপ টু ডেটেড ল্যাবের ইকুইপমেন্ট না রেখে, এই সমস্ত জায়গায় কস্ট কাটিং করে আমি ফিজটাকে অনেক বাড়িয়ে রাখবো, যেটা দরকার মানে অনেক অনেক বেশি আমি প্রফিট আর্ন করবো। ওই যে অ্যাড দিয়েছি তাই অ্যাডের দ্বিগুণ টাকা আমি ফিজ বাড়িয়ে তুলে নেবো, এইরকম মেন্টালিটি কিন্তু অনেক মালিক বা মালিকদের থাকে। আবার অনেক কলেজে যে মালিক বা মালিকেরা, তাদের মেন্টালিটি এমন থাকে যে না আমি মানে সার্ভিস খুব ভালো দেবো এবং মিনিমাম একটা প্রফিট আমি আর্ন করব, যাতে সমস্ত মধ্যবিত্ত ফ্যামিলি স্টুডেন্টরাও এই টেকনিক্যাল কোর্সের সুযোগ নিতে পারে, নিজেকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করতে পারে। এই মোটো নিয়ে অনেক কলেজ কিন্তু বা অনেক কলেজের মালিক কিন্তু কলেজের ফিজ অনেক অ্যাফোর্ডেবল রাখে। ওকে, তো সেইটা কিন্তু ডিপেন্ড করবে ওই কলেজের মালিকদের ভিশন বা মিশনের ওপর। ওকে, ফোকাস অন ভ্যালু ফর মানি, হোয়াট স্কিলস ইউ উইল লার্ন ভার্সেস হাউ মাচ ইউ উইল পে। একদম দেখো, সরকারি কলেজে যদি পড়াশোনার সুযোগ পাও তাহলে হচ্ছে বেস্ট অপশান। বিশেষ করে আমাদের WBJEEর মাধ্যমে যে সরকারি কলেজগুলো আছে সেখানে ফিজটা অনেক কম হয়, অনেক কম হয়। তো সেটা হচ্ছে বেস্ট অপশান। এবং সরকারি কলেজে অ্যাডমিশান পেতে গেলে বিটেকে একদম টপ র্যাঙ্কার হতে হয়। তো সেই টপ র্যাঙ্কের পরে বাকি যারা পড়ছো, যারা প্রাইভেট কলেজে ভর্তি হতে বাধ্য হচ্ছ, তাদের না ওই একদম শেষের দিকে কে মানে র্যাঙ্ক করেছে আর মিডিলে কে র্যাঙ্ক করেছে খুব একটা পার্থক্য নেই। কোথায় আমি অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে পড়াশোনার সুযোগ পাবো, যে কলেজটা ভ্যালিড কিনা আমি দেখে নেবো, কলেজটা লিগাল কিনা দেখে নেবো, সেই কলেজে ওই ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার আছেন কিনা দেখে নেবো, সেই কলেজের ইনফ্রাস্ট্রাকচার বা সেই কলেজের ল্যাবের কোয়ালিটি কি, এগুলো দেখে নেবো। এগুলো দেখার পরই আমার মেন প্রায়োরিটি কি না সেই কলেজে ফিজ কত। কারণ কলেজটাই তো প্রাইভেট কলেজ, ওই প্রাইভেট কলেজ যে অ্যাফিলিয়েশানে, ধরো ম্যাকআউট অ্যাফিলিয়েটেড একটি কলেজ, তো সেই ম্যাকআউট অ্যাফিলিয়েটেড তো অনেক কলেজ আছে, অনেক প্রাইভেট কলেজ আছে। তো তার মধ্যেও এমন অনেক কলেজ আছে যেখানে ফিজ হয়তো দ্বিগুণ, মানে একই ম্যাকআউটের একই সিলেবাস একই কোর্স আলাদা আলাদা কলেজ রান করাচ্ছে। তাহলে যে স্টুডেন্ট সে শিখবেও ওই একই জিনিস, কিন্তু তার জন্যে কোনো কলেজ প্রায় টোয়াইস চার্জ করছে। তো সেটা আমার মনে হয় না খুব একটা যুক্তিসম্মত। তো যাই হোক, সেটা তোমাদের নিজস্ব ব্যাপার। তোমাদের যদি অ্যাফোর্ডেবিলিটির মধ্যে থাকে তাহলে অবশ্যই সেই কলেজ তোমরা চুজ করতে পারো। কিন্তু এইরকম ধারণা নিয়ে কলেজে অ্যাডমিশন নিও না যে ওই ডবল ফিজ দিচ্ছি মানেই আমার প্লেসমেন্টের সম্ভাবনাও ডবল হয়ে যাবে। তুমি কতটা শিখবে
সেটাই মেন ব্যাপার। এবার তুমি কতটা শিখবে সেটা 100% ডিপেন্ড করবে তোমার ওপর। তো এই ব্যাপারটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, দ্য ট্রুথ, ইউ আর দ্য রিয়েল ড্রাইভার অফ ইউর কেরিয়ার। ইভেন দ্য বেস্ট কলেজ ওন্ট হেল্প ইফ ইউ ডোন্ট ওয়ার্ক, বাট এ গুড কলেজ গিভস ইউ রিসোর্সেস, এনভায়রনমেন্ট, মেন্টরশিপ। সাকসেস ডিপেন্ডস অন ইউ দ্য স্টুডেন্ট। শুধুমাত্র তোমার ওপরই সাকসেস ডিপেন্ড করছে। একটা ভালো কলেজ, একটা আইডিয়াল কলেজ তোমাকে কী কী দিতে পারে? রিসোর্স দিতে পারে, মানে ভালো ফ্যাকাল্টি মেম্বার দিতে পারে, যারা ভালো জ্ঞানী গুণী এবং যারা ভীষণভাবে হিউম্যানিটোরিয়ান, সোজা কথায় ইমোশনাল ইন্টেলিজেন্স যাদের ভালো, যারা স্টুডেন্টকে উদ্বুদ্ধ করতে পারে, তেমন ফ্যাকাল্টি মেম্বার দিতে পারে, ভালো বুক ব্যাংক ফেসিলিটিওয়ালা লাইব্রেরি দিতে পারে, ডিজিটাল বুকসের যে রিসোর্স সেটা দিতে পারে, ভালো এনভায়রনমেন্ট দিতে পারে, ওকে, ভালো মেন্টারশিপ সেইটা দিতে পারে। এই সমস্ত ফেসিলিটিগুলো একটা কলেজ দিতে পারে। ইভেন প্লেসমেন্টের সাপোর্ট দিতে পারে, ভালো স্টুডেন্ট যাতে জব রেডি হয়ে উঠে যাতে ভালোভাবে প্লেসমেন্টটা পায়, তার জন্য যে ট্রেনিংয়ের ব্যবস্থা করা, এক্সট্রা যে স্কিল বেসড যে ট্রেনিংগুলো সেইগুলোর ব্যবস্থা করতে পারে, সফট স্কিল ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারে। এর বেশি কিন্তু কলেজ কিছু করতে পারবে না। বা ওই কোম্পানির সঙ্গে টাই আপ করে কোম্পানিগুলোকে নিয়ে আসতে পারে ক্যাম্প অফ ড্রাইভে, যাতে তারা অ্যাটেন্ড করে, তার জন্যে। এর বেশি কিছু নয়। তারপরে সেই স্টুডেন্ট কতটা নিজের স্কিলটা বিল্ড করতে পেরেছে তার ভিত্তিতেই কিন্তু স্টুডেন্টকে চাকরিটা পেতে হবে। ওকে, এইটা মাথায় রাখো। তো সাকসেস ডিপেন্ডস অন ইউ দ্য স্টুডেন্ট, এটা হচ্ছে মেন ব্যাপার। সো বিফোর অ্যাডমিশন ক্রস চেক দিস, এই বিষয়গুলো খেয়াল রাখবে অ্যাডমিশন নেওয়ার আগে। অ্যাপ্রুভালস অ্যান্ড অ্যাক্রেডিটেশন, এআইসিটি অ্যাপ্রুভ বা ন্যাক অ্যাক্রেডিটেশন, এইগুলো যদি থাকে ভালো। অ্যাফিলিয়েশন টু নোন ইউনিভার্সিটি, ভীষণ ইম্পর্টেন্ট যে একটা পরিচিত ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড কিনা, এবং সেটা যদি সরকারি ইউনিভার্সিটি হয় তাহলে তো কোনো মানে সন্দেহের কোনো প্রশ্নই ওঠে না। যদি কোনো বেসরকারি ইউনিভার্সিটি হয়, সেই ইউনিভার্সিটি ইউজিসি রেকগনাইজড কিনা সেটা ইউজিসির ওয়েবসাইট থেকে গেলেই তোমরা দেখতে পাবে। দেন ফ্যাকাল্টি প্রোফাইল, যেটা বললাম যে ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার আছেন কিনা, ডিপার্টমেন্ট ওয়াইজ মাইন্ডলি, ইন্ডাস্ট্রি টাই আপস অ্যান্ড সার্টিফিকেশনস, ওই যেটা বলেছিলাম যে কর্পোরেট টাই আপ কেমন আছে। ফেসবুক পেজ ফর প্লেসমেন্ট অ্যাক্টিভিটি প্রুফ, প্লেসমেন্ট অ্যাক্টিভিটি হয় কিনা, প্লেসমেন্ট রেকর্ড আমার জানার দরকার নেই, সেখানে জল মেশানো থাকবেই প্রাইভেট কলেজে। ভিজিট দ্য ল্যাবস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, কলেজে অ্যাডমিশনের আগে ল্যাব ভিজিট করব, ইনফ্রাস্ট্রাকচার দেখব। অ্যাফোর্ডেবল অ্যান্ড জাস্টিফায়েবল ফিজ, ফিজটা আমার আয়ত্তের মধ্যে, মানে আমার ক্ষমতার বাইরে গিয়ে যেন ফিজ না দিতে হয়, তাহলে কিন্তু পড়াশোনাটা একটা বার্ডেন হয়ে যায়। আমি দেখেছি অনেক গার্জেন, আমি দেখেছি ওরকম মানে হয়তো অ্যাডমিশনের সময় ওরা কলেজের নাম দেখে অ্যাডমিশন করে নিয়েছে, কিন্তু পরবর্তীকালে একটা হিউজ লোন নিয়ে হয়তো করেছিল এবং আলটিমেটলি খুব প্রবলেমে পড়ে যায়। আমি ওই জন্য তোমাদের বারবার বলবো, কলেজটা যদি লিগাল হয় তো সেই কলেজ থেকে তুমি যখন যদি 4টে বছর ঠিক মতো পড়াশোনা করে বেরো, তাহলে সেই ডিগ্রিটার ভ্যালুও যেমন সঠিক থাকবে, সেই ডিগ্রিটাও যেমন একটা ভ্যালিড ডিগ্রি হবে, প্লাস তুমি ঠিকভাবে 4টে বছর ধরে যদি শেখো, সেই স্কিলের ভিত্তিতেই তুমি চাকরি পেয়ে যাবে এবং ডিগ্রিটাও জেনুইন, কোনো প্রবলেম নেই। সো শুধু শুধু হাই ফিজ দিয়ে কোনো কলেজে অ্যাডমিশন নেওয়াটা আমার মনে হয় একটু বুঝে শুনে করো। যা বলছি আমি বোঝার চেষ্টা করো কী বলতে চাইছি। রিয়েলিস্টিক প্লেসমেন্ট রেকর্ড, প্লেসমেন্ট রেকর্ড যদি দেওয়াও থাকে বোঝার চেষ্টা করবে যে সেটা রিয়েলিস্টিক কিনা। ওকে, তো যাই হোক, থিঙ্ক লং টার্ম নট ফ্ল্যাশি, এ গুড কলেজ প্লাস ইউর স্কিলস ইজিক্যাল টু এ পাওয়ারফুল কম্বিনেশন। সো যাই হোক, যদি কোনো বিটেক ব্রাঞ্চ সম্পর্কে, যে কোন ব্রাঞ্চগুলো ভীষণ জব ওরিয়েন্টেড, এই রিলেটেড বিষয়ে যদি কোনো এক্সট্রা তথ্য জানতে চাও, বা কোনো পার্টিকুলার কলেজ সম্পর্কেও যদি কোনো তথ্য জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে একটু সাবস্ক্রাইব করো, আর ভিডিও যত বড় শেয়ার করে দিও। টাটা।